দল যদি মনে করে আমি কাজগুলো করতে পারবো তো আমাকে রাজনীতি কি কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো খেলাফত, নাকি এটি দেশপ্রেম আর মা মাটির প্রতি অবিচল আস্থার পরীক্ষা? আর তাই যদি হয়, তবে দেশপ্রেম কি সময়ের প্রয়োজনে পাল্টে ফেলা কোনো পোশাক? যখন দেশের আকাশে রাজনৈতিক দুর্যোগ থাকে, তখন যারা ভিন দেশে আশ্রয় নিয়ে নিজেদের সুরক্ষিত রেখেছেন, রাজনীতির সুবাতাস বইতেই তারা কিনা আবার এমপি হতে চান। মানবকণ্ঠের অনুসন্ধানে উঠে এসেছে, বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মেয়ে খন্দকার আক্তারা খাতুন লুনা দীর্ঘ 2 দশক ধরে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে শীতল ছায়ায় নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রেখেছেন। রাজনীতির পালাবদলে এখন পিতার পরিচয়কে সামনে এনে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য হতে এই প্রবাসী নেত্রী মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের আইন কি বলে? সংবিধানের অনুচ্ছেদের ৬৬(২)-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদ সদস্য হইবার যোগ্য হইবেন না যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করেন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংসদ সদস্য হওয়ার এই দৌরাত্ম্য, অর্থাৎ কেউ যখন অন্য কোনো দেশের নাগরিক হয়ে বাংলাদেশের সংসদ সদস্য হতে চান, এটি কেবল আইনি অপরাধ নয়, বরং জাতির জন্য এক চরম লজ্জার কারণ। খন্দকার আক্তারা খাতুন লুনার মতো বিদেশে সুরক্ষিত থাকা ব্যক্তিরা যখন জনপ্রতিনিধি হতে চান, তখন প্রশ্ন ওঠে, তাদের আনুগত্য কি বাংলাদেশের মানচিত্রের প্রতি, নাকি সেই দেশের বিদেশি পাসপোর্টের প্রতি? সাধারণ মানুষের দাবি, রাজনীতি থাকুক দেশের দেশপ্রেমিক রাজনীতিবিদদের হাতে, কোনো ভিনদেশি নাগরিকদের হাতে বিলাসিতার চারণভূমি হয়ে যেন রাজনীতি না হয়ে ওঠে। হাবিবুর রহমান সিদ্দিকী, মানবকণ্ঠ।